আসসালামু আলাইকুম ডিয়ার্স। আপনারা জানেন আমরা একটি ওয়ার্ড ইউজ করলে সেটার অনেকগুলো অর্থ থাকতে পারে বা সেটার অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে। যেমন এই কুৎসিত, এই যে বাংলা শব্দের বিপরীতে কিন্তু ৪-৫টা আমরা ইংলিশ শব্দ ইউজ করতে পারি। এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা কোন শব্দটা কোন সময় ইউজ করব। আবার প্রতিটা শব্দ কিন্তু প্রতিটা জায়গায় ইউজ করা যায় না। প্রতিটা শব্দের বা ওয়ার্ডের নির্দিষ্ট কিছু ইউজেস আছে, প্লেস আছে, সেই প্লেস অনুযায়ী আমাদেরকে ইউজ করতে হবে। যেমন এই কুৎসিত শব্দের আমরা অর্থ পাই আগলি। ফার্স্টে এই যে আগলি, 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 আগলি অর্থ দেখতে খারাপ। দ্য বিল্ডিং লুকস আগলি, ভবনটা কুৎসিত দেখায়। তাহলে এখানে দেখতে খারাপ অর্থ আমরা কি ইউজ করব? কুৎসিত, আগলি শব্দটা ইউজ করব বিগিনার লেভেলের IELTS 5 ব্যান্ডের। এরপর এটা নিয়ে আরো কি কি ওয়ার্ড ইউজ করতে হতে পারে। ফার্স্টে দেখি আমরা আনঅ্যাট্রাকটিভ, 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 আনঅ্যাট্রাকটিভ আকর্ষণহীন, এটা ফর্মাল টোনে। তাহলে দ্য ডিজাইন ইজ আনঅ্যাট্রাকটিভ, দ্য ডিজাইন ইজ আনঅ্যাট্রাকটিভ। তাহলে ফর্মাল টিউনে আমরা এই আকর্ষণহীন শব্দে বা কুৎসিত দেখতে সে অর্থ আমরা আনঅ্যাট্রাকটিভ ইউজ করব। এটা আইএলটিএস ব্যান্ড হিসেবে আমরা পাই 6, এবং এটা ইন্টারমিডিয়েট লেভেলের একটা সেন্টেন্স। এরপর আসি আমরা হিডিয়াস, এটাও আমরা ইউজ করি খুবই কুৎসিত অর্থে, হিডিয়াস। এই যে হিডিয়াস, 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 হিডিয়াস আমরা ইউজ করতে পারি খুবই কুৎসিত স্ট্রং নেগেটিভ অর্থে। The color combination is hideous. The color combination is hideous. এটা অ্যাডভান্স লেভেলের IELTS 7-8 এর। অর্থাৎ এই ওয়ার্ড এবং এই সেন্টেন্সটা ইউজ করতে পারলে এই সেন্টেন্সের মধ্যে সেক্ষেত্রে আমরা 7-8 পাওয়ার মতো স্কোর অর্জন করব। এরপর আরো একটা শব্দ আমরা ইউজ করতে পারি অসুন্দর অর্থে, খারাপ অর্থে বা কুৎসিত অর্থে, আনসাইটলি। যে আনসাইটলি, আনসাইটলি চোখে খারাপ লাগে। ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আমরা চোখে খারাপ লাগার ক্ষেত্রে আমরা আনসাইটলি ইউজ করতে পারি। যেমন দ্য গার্বেজ মেড দ্য এরিয়া আনসাইটলি। তাহলে গার্বেজ বা ময়লার ভাগাড় যেটা এরিয়াকে কি করেছে, চোখে দেখতে খারাপ লাগা, দেখতে খারাপ লাগতেছে এটা জিনিসটা। তাহলে যেটা চোখে দেখতে খারাপ সেই অর্থে আমরা কি ইউজ করব? আনসাইটলি ইউজ করব। দ্য গার্বেজ মেড দ্য এরিয়া আনসাইটলি, লেভেল অ্যাডভান্স লেভেলের, এবং IELTS 8 পর্যন্ত পাওয়া যাবে এই ওয়ার্ড এবং এই সেন্টেন্স ইউজ করলে। এরপরে আরো একটা ওয়ার্ড দেখি আমরা, রিপালসিভ। রিপালসিভ, এই যে রিপালসিভ, রিপালসিভ এত খারাপ যে বিরক্তি লাগে, মানে এত খুব বেশি খারাপ যেটা বিরক্ত চলে আসে। যেমন দ্য স্মেল ওয়াজ রিপালসিভ, তাহলে গন্ধটা খুবই খুবই বিরক্তিকর বা খুবই খারাপ, গন্ধটা খুবই খারাপ, সেই অর্থে আমরা কি ইউজ করব? দ্য স্মেল ওয়াজ রিপালসিভ। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা যে এটা অ্যাডভান্স লেভেলের এবং IELTS 8-9 পাওয়ার মতো একটা ব্যান্ড। তাহলে দেখতে পাচ্ছি আমরা একটা ওয়ার্ডের প্রায় 5টা ব্যবহার আমরা দেখতে পেলাম এখানে। 5 ধরনের ইউজ হতে পারে, 5টা ওয়ার্ড 5 ভাবে ইউজ হতে পারে। তাহলে সেম ভাবে আমরা আরো একটা শব্দ এখানে দেখতে পাই, ভালো। এটা ফার্স্টে আমরা জানি হচ্ছে গুড। গুড মানে ভালো, গুড অর্থ ভালো বা মানসম্পন্ন বা ইতিবাচক। দিস ইজ আ গুড বুক, দিস ইজ আ গুড বুক, এটা একটা ভালো বই, বিগিনার লেভেল IELTS 5। এরপর এটা নিয়ে আরো আমরা ওয়ার্ড ইউজ করতে পারি, নাইস। এটা মানে ভালো বুঝাই, বাট সাধারণভাবে ভালো বলতে আমরা নাইস ইউজ করি, মানে প্লেজেন্ট। যেমন শি ইজ এ নাইস পারসন, শি ইজ এ, সাধারণভাবে আমরা কাউকে যদি ভালো বলি বা ভালো ব্যক্তি বলি সেক্ষেত্রে আমরা নাইস ইউজ করতে পারি। শি ইজ এ নাইস পারসন, বিগিনার লেভেলে IELTS 5। গ্রেট, খুব ভালো। স্ট্রং বাট কমন, এটা স্ট্রং বাট কমন, গ্রেট। তাহলে খুব ভালো অর্থ আমরা গ্রেট ইউজ করব। হি ডিড আ গ্রেট জব, হি ডিড আ গ্রেট জব, সে একটা ভালো, খুব ভালো কাজ করেছে। ইন্টারমিডিয়েট লেভেল IELTS 6। এরপর এক্সেলেন্ট, 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 এক্সেলেন্ট উচ্চমানের, খুব উচ্চমানের ভালো, একেবারে অর্থাৎ গ্রেটের চেয়ে ভালো। খুব উচ্চমানের ভালোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এক্সেলেন্ট ইউজ করব। দ্য সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট, ইন্টারমিডিয়েট লেভেল 6-7। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, এই যে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং অসাধারণ, সবার থেকে আলাদা, একেবারে অনেক বেশি ভালো, অনেক বেশি অসাধারণ। এর ক্ষেত্রে আমরা কি করব? আউটস্ট্যান্ডিং ইউজ করব। হার পারফরমেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং, অর্থাৎ সবার চেয়ে ভালো ছিল তার পারফরমেন্সটা, সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি? আউটস্ট্যান্ডিং। সেখানে গুড ইউজ করলে বা এক্সেলেন্ট ইউজ করলে বা গ্রেট ইউজ করলে মানানসই হয় না, বেমানানো হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি? আউটস্ট্যান্ডিং। হার পারফরমেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং, লেভেল অ্যাডভান্স IELTS 7-8। এরপরে আরেকটা দেখি আমরা, সুপারব। সুপারব, এই যে সুপারব, 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 সুপারব অত্যন্ত চমৎকার।
ফর্মাল বা অ্যাডভান্স ক্ষেত্রে আমরা সুপারব ইউজ করতে পারি। দ্য ফুড ওয়াজ সুপারব, দ্য ফুড ওয়াজ সুপারব। তাহলে অ্যাডভান্স লেভেল আইএলটিএস 8-9 পাওয়ার মতো। এভাবে আমাদের প্রতিটা ওয়ার্ড সাজানো। আমরা এরপরে নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ 4 নাম্বার ওয়ার্ডটা নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন। আপনারা যারা আমাদের চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করেননি, এখনই ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।